হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এরিয়াস খান আছি আপনাদের সাথে সিলিকন টেকের পক্ষ থেকে। আর আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এইচ ব্র্যান্ডের একদম প্রিমিয়াম সিরিজের 12 জেনারেশনের ল্যাপটপ। আর ল্যাপটপটি হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে, লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন। আর ল্যাপটপটি দিয়ে কি কি কাজ করতে পারবেন এই সম্পর্কে জানবো। আর ল্যাপটপ কেনার আগে আপনি কি কি দেখে কিনবেন, কি কি চেক করতে পারবেন, কি কি চেক করা উচিত, আজকে এই বিষয়ে আমরা এই ল্যাপটপটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আর ফার্স্ট অফ অল আমরা যদি ল্যাপটপের মডেল সম্পর্কে কথা বলি, এটা হচ্ছে এইচপি এলিটবুক 840G9। এইচপি এলিটবুকের 840G9 একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। আর এটা প্রসেসর হিসাবে পেয়ে যাবেন Core i5 এর 12 জেনারেশন। আমি যদি আপনাদের প্রসেসরটা দেখাই, আপনারা দেখতে পাবেন Core i5 এর 12 জেনারেশন। আর এটা কোর পাবেন 10 কোর 12 থ্রেড, 12 MB ক্যাশ। দেখতে পাচ্ছেন ল্যাপটপটি হচ্ছে খুবই হাই প্রোফাইলের কাজ করার জন্য ল্যাপটপটি বানানো হয়েছে। Core i5 এর 12 জেনারেশন। আর র্যাম পেয়ে যাবেন DDR5 এর 4800 মেগাহার্টজের 16 GB র্যাম। আপনি চাইলে র্যাম আপডেট করতে পারবেন। পাশাপাশি আপনি NVMe SSD 512 GB পেয়ে যাবেন। SK Hynix এর অরিজিনাল NVMe SSD 512 GB পেয়ে যাবেন। আর ওয়াইফাই রয়েছে 6। আর এটার সাথে গ্রাফিক্স পেয়ে যাবেন 512 MB ডেডি 7.9 GB শেয়ার গ্রাফিক্স, 8 GB গ্রাফিক্স। আপনি যখন এটা র্যাম 16 জায়গায় 32 GB করতে পারবেন, 32 GB করবেন, তখন আপনার এটার গ্রাফিক্স আরো বেড়ে যাবে, তখন 16 GB হয়ে যাবে। আর এই ল্যাপটপটি হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে, ন্যানো বেজেলের। দেখতে পাচ্ছেন বর্ডারলেস, একদম বর্ডারলেস ব্যাকলাইট কিবোর্ড সহ স্মার্ট টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন খুবই বড়। আর এটার সাথে আপনি ফিঙ্গারপ্রিন্ট প্লাস ফেস আনলক পেয়ে যাবেন। সিকিউরিটি পারপাস এটা ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক পেয়ে যাবেন। আর ল্যাপটপটি হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের আমাদের কাছে পেয়ে যাবেন। আর ল্যাপটপটিতে যে পোর্টগুলো রয়েছে আমি আপনাদের পোর্টগুলো বলি। এটা হচ্ছে 3.5 mm অডিও জ্যাক পোর্ট, একটি ইউএসবি পোর্ট, একটি লকার সিস্টেম। আর লেফট সাইডে যে পোর্টগুলো রয়েছে একটি HDMI, একটি ইউএসবি পোর্ট আর দুইটি টাইপ সি পোর্ট। এই দুইটি টাইপ সি পোর্ট দিয়েই আপনি চার্জিং করতে পারবেন। এখন আসি এই ল্যাপটপ দিয়ে কি কি কাজ করতে পারবেন। যারা মূলত একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে কাজ করেন, একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য খুবই হাই পারফরমেন্সের এই ল্যাপটপটি পেয়ে যায় পারফরমেন্স করবে। আর এই ল্যাপটপটি দিয়ে আপনি যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করেন, অটোক্যাডের, থ্রিডির এইগুলোর কাজ করেন, তারা ইজিলি এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন। আর গ্রাফিক্স রিলেটেড সব ধরনের কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে আপনি অনায়াসে করতে পারবেন একদম স্মুথলি। এটার কোর থ্রেড যেরকম আপনার বেশি আছে, 10 কোর 12 থ্রেড, 12 MB ক্যাশ, সেক্ষেত্রে আপনি এইটার পারফরমেন্স খুবই বেস্ট পাবেন। আর মাল্টিটাস্কিং করার জন্য তো এটা খুবই বেস্ট হবে। আর এই ল্যাপটপটি কেনার আগে আপনারা যে জিনিসগুলো চেক করবেন, আমি যদি আপনাদের ফার্স্টেই বলি, এই ল্যাপটপটি কেনার আগে আপনি আগে আউটলুক দেখবেন, কন্ডিশন দেখবেন, তারপরে আপনারা কিবোর্ড, ডিসপ্লে এগুলো চেক করবেন। আপনি অনলাইনে গিয়ে এখানে অনলাইন কিবোর্ড চেক লিখলে এটা আপনি এই অনলাইন কিবোর্ড টেস্ট, এখানে অনলাইন কিবোর্ড টেস্টটা চলে আসবে। এখন আপনি এইখানে কিবোর্ডগুলো আপনি চেক করে নেবেন। এইখানে অনলাইন কিবোর্ড টেস্ট দিয়ে কিবোর্ড চেক করে নেবেন। তারপরে ডিসপ্লে টেস্ট করবেন। ডিসপ্লে টেস্ট করার জন্য এখানে অনলাইন ডিসপ্লে টেস্ট লিখবেন। এই যে অনলাইন ডিসপ্লে টেস্ট, এই ডিসপ্লে টেস্ট লিখলে এখানে আপনার ডিসপ্লের এটা আসবে, তখন আপনি এটা সুন্দরভাবে কাজ করতে পারবেন, চেক করতে পারবেন যে এটার মধ্যে কোনো ডট, পিক্সেল বা ফাঙ্গাস বা কোনো জায়গায় ফাটা আছে কিনা। আর এই ল্যাপটপটিতে আপনারা তারপরে যে কাজটা করবেন, এটা হচ্ছে ব্যাটারি চেক। কারণ একটা ল্যাপটপে যদি আপনার ব্যাটারি ভালো না থাকে, অরিজিনাল না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার প্রপার পারফরমেন্সটা পাবেন না, প্লাস আপনার প্রপার ব্যাকআপটা আপনি পাবেন না। সেই জন্য আমরা এখানে কমান্ড লিখবো, COMMAND, কমান্ড প্রমোট, PROMPT, তারপর এন্টার দিয়ে দেব। এন্টার দিলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আর এইখানে আমরা লিখব পাওয়ার CFG স্ল্যাশ ব্যাটারি
রিপোর্ট, তারপরে এন্টার দিয়ে দেব। যারা আপনারা এই কমান্ডটা জানেন না তারা চাইলে আমাদের এই ভিডিওর এই কমান্ডটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপরে যে এই যে এন্টার দেওয়ার পর যে এটা আসে এটা আমরা কপি করে নেব। কপি করে যে কোনো একটা ব্রাউজারে আমরা এটা পেস্ট করে দেব। আমি গুগল ব্রাউজারেই যাচ্ছি। তারপরে এন্টার দেব। তখনই আপনি এখানে আপনার ব্যাটারির যে লাইফটা আপনি দেখতে পারবেন। এটা ৫১,৩১০ সে হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি, আর এখন ফুল চার্জ ক্যাপাসিটি আছে ৪২,০৯৩। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইকেল কাউন্ট 48, মাত্র 48 বার এটা চার্জ ডিসচার্জ করা হচ্ছে। আর এইটা হচ্ছে আপনি ক্যালকুলেশন কিভাবে করবেন, এটা হচ্ছে নিচে ৪২,০৯৩কে ১০০ দিয়ে গুণ করে আপনি ৫১,৩১০কে ভাগ দিলেই আপনি এটা কত পার্সেন্ট আছে এটা আপনি পেয়ে যাবেন। ল্যাপটপটিতে আপনারা সাউন্ড টেস্ট যেভাবে করবেন, হার্ডওয়্যার ভাবে সাউন্ড টেস্ট করবেন, এইটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি কন্ট্রোল প্যানেল লিখবেন, সার্চ অপশনে কন্ট্রোল প্যানেল লিখলে কন্ট্রোল প্যানেল চলে আসবে। দেন এটা গিয়ে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, তারপরে সাউন্ডে যাব আমরা, স্পিকার কনফিগার টেস্ট। এখানে লেফট রাইট দুইটা আছে, স্পিকার যেহেতু দুইটা এখানে লেফট রাইট দেওয়া আছে। আপনি এখানে টেস্টে দিলেই তখন লেফট রাইট আপনার যদি প্রপার ওয়ার্কিং করে সেক্ষেত্রে আপনার দুইটাই আপনার সাউন্ড হবে। আর যদি ওয়ার্কিং না করে তাহলে আপনার সাউন্ড যদি ফেটে যায় বা সাউন্ডের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এখানেই বুঝতে পারবেন। আর আপনি দেখা যায় ইউটিউবে গিয়ে আপনি ভিডিও প্লে করলে তখন আপনি সাউন্ডটা চেক করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে একদম হার্ডওয়্যার জনিত চেক। এই চেকগুলো করে আপনি চাইলে ল্যাপটপ পারচেস করতে পারেন। আর ল্যাপটপ পারচেস করতে হলে অবশ্যই আপনি একটি অথেন্টিক প্লেস থেকে আপনি ল্যাপটপ কিনবেন। আর অথেন্টিক প্লেস আপনি কোথায় পাবেন সেটা আপনি আমাদের সিলিকন টেকে আসলেই আমরা আপনাকে একটি অথেন্টিক ল্যাপটপ এবং আমাদের কাছে পেয়ে যাবেন অথেন্টিক একটি প্লেস। আর সিলিকন টেক দিচ্ছে আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আর এখানে আপনি পাবেন বিশ্বস্ততার সাথে একটি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। আর ল্যাপটপটি পারচেস করতে হলে যাদের বাজেট আপনার 50 থেকে 55 তারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর ল্যাপটপটি পারচেস করতে হলে আমাদের শপে আসতে হবে। আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্লান, লেভেল 3, শপ নং 330, সিলিকন টেক। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।